এটা ছিল সরস্বতী পুজোর হেয়ারস্টাইলের একটা কাজ আমার। তো এটার ভিডিও আমি পোস্ট করেছিলাম, তোমরা অবশ্যই দেখেছো। তো এটারই ডিটেলস আমি শেয়ার করলাম, কি করে হেয়ারস্টাইলটা আমি পুরো কমপ্লিট করেছি। তো দেখো, আমার ক্লায়েন্ট বলেছিল ওপেনের মধ্যেই হেয়ারস্টাইলটা করবে, ও কোনো রকম বার্ন করবে না। তো সেই রকমই আমি হেয়ারস্টাইলটা করেছিলাম ওপেনের মধ্যে। তো দেখো, প্রথমে আমি ওর হেয়ারটা নিয়ে ফ্রন্টে কিছুটা হেয়ার রেখেছি ফ্রন্ট ভ্যারিয়েশনের জন্য, পিছনে হেয়ারটা বুফনের জন্য আমি সেকশন করে নিয়েছি। সেই সেকশন নিয়ে এবং সুন্দর করে আমি বুফনটা করে নিয়েছি। তারপরে ফ্রন্টে যে হেয়ারটা রেখেছিলাম ফ্রন্ট ভ্যারিয়েশনের জন্য, সেই হেয়ারটা আমি সুন্দর করে পাতলা পাতলা সেকশন নিয়ে হালকা পাফ করে পিছনে বুফনের সাথে সুন্দর করে মার্চ করে ওটাকে অ্যাটাচ করে দিয়েছি। আর পুরো হেয়ারস্টাইলটা আমি কোনো রকম ক্রিম্পিং করিনি, ক্রিম্পিং ছাড়াই আমি পুরো হেয়ারস্টাইলটা করেছি। তো দেখো কিভাবে আমি হেয়ারস্টাইলটা করেছি। তো এইভাবে সুন্দর করে আমি পাতলা পাতলা সেকশন নিয়ে হেয়ারটাকে পিছনে মার্চ করে দিয়েছি। তো তারপরে পিছনে দেখো যে হেয়ারটা ছিল সেইটাকে আমি পাতলা পাতলা সেকশন নিয়ে কার্ল করে দিয়েছি। তো বলেছিল পিছনে হেয়ারটা ওপেনই রাখবে, তো সেই রকমই আমি ওপেনই রেখেছি আর সুন্দর করে কার্ল করেছি। আর সামনে যে হেয়ারটা পাফ করেছি, তো যে বেবি হেয়ারগুলো ছিল সুন্দর করে আমি স্প্রের সাহায্যে ওগুলোকেও সুন্দর করে সেট করে দিয়েছি। তো এইভাবেই দেখো আমি এটাকে অ্যাটাচ করেছি। আর একদম ফ্রন্টে যে হেয়ারটা ছিল সেটাকে আমি কার্ল করেছিলাম, তো তারপরে সেটাকে আমি স্ট্রেট করে দিয়েছি। তো দেখো, এই যে সামনের হেয়ারটাকে আমি সুন্দর করে প্রথমে কার্ল করেছিলাম, তারপরে আমি স্ট্রেট করেছি। তো ও বলেছিল আমাকে এইভাবেই করো। তো তারপরে জিপসি আর গোলাপ দিয়ে ফ্লাওয়ার সেট করে দিয়েছি। তো দেখো, এরকম ছিল আমার হেয়ারস্টাইলটা। তো ওর তো ভীষণ ভালো লেগেছিল। আর শেষে আমি সিঁদুর পরি পুরো হেয়ারস্টাইলটা কমপ্লিট করেছিলাম। ও কোনো রকম মেকআপ করেনি, শুধু হেয়ারস্টাইলই করেছিল। তো দেখো আমার পুরো কাজটা কেমন লাগলো অবশ্যই জানিও।